বাংলাদেশের মানুষের মন বিশাল বড়। মানুষে মানুষের ক্ষতি না করুক, আমার কাজ এখন তো আমি করব না, ওই মানসিক অবস্থায়ও নাই। তারপরে আবার যখন আমরা ট্রাফিকের কাজ করতে যাচ্ছি, ওইটা আলাদা এক্সপিরিয়েন্স। কেউ আছে খাবার, কেউ চিকেন, বার্গার, পিৎজা থেকে শুরু করে এত খাবার মানুষ কিভাবে খায়। যারা এই যে লড়াই করেছে, এত বড় একটা স্বাধীনতা এনে দিয়েছে, তাদের মাধ্যমে একটা দেশ সংস্কার করার একটা প্রক্রিয়া তো অলরেডি শুরু হয়ে গেছে। সো এটা যেন চলমান থাকুক। যতই রাজনীতির ভেতরে ঢুকতে যায়, ততই মনে হয় ও মাই গড। 5 অগস্টের পরবর্তী সময়টুকুতে যখন রাষ্ট্র সংস্কারের কাজ করা হচ্ছিল, যখন সাধারণ শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছিল ট্রাফিকের কাজ করতে কিংবা রাস্তা পরিষ্কারের কাজ করতে, সেখানে আপনার উপস্থিতি ছিল, তখনকার অভিজ্ঞতাগুলো কেমন ছিল? ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এটা আসলে আপনার পরের দিন থেকেই তো ছাত্ররা হচ্ছে রাস্তা পরিষ্কারের কাজে নেমে যায়। সো আমি চিন্তা করছিলাম যে আমার কাজ এখন তো আমি করব না, ওই মানসিক অবস্থায়ও নাই। সো আমি নিজেকে ব্যস্ত রাখলে কি করলে আমার মনটা ভালো হবে। আমার মনে হলো যে আমি যদি ওদের সাথে মিলে কাজ করি তাহলে আমার মনটা ভালো হবে। তো একটা টিম হয়ে গেল 5-6 জনের। আবদুল্লাপুর থেকে শুরু হলো হচ্ছে ক্লিনিং। ওই ক্লিনিংয়ের কাজ যখন রাজলক্ষ্মী এসেছি, যখন চা আলাম আমাদের সাথে যে কথা বলছি, দোকানদারদের সাথে যে কথা বলছি যে আপনারা একটা বাস্কেট রাখেন, আপনারা এইগুলো ময়লা হচ্ছে দেখেন, এইগুলো কেউ না একটা প্রতিবাদও করছে না, কারো খারাপও লাগছে না, সবাই হাসি মুখে বলছে হ্যাঁ মা, সবাই অনেক কষ্ট করছে, এই ছোট ছোট বাচ্চারা এত কষ্ট করছো তোমরা, আমরা এরকম আর করবো না। ওগুলো খুব ভালো লাগে কাজ করছিল। তারপরে আবার যখন আমরা ট্রাফিকের কাজ করতে যাচ্ছি, ওইটা আলাদা এক্সপিরিয়েন্স। তখন তো ওইভাবে কেউ নামে নাই আসলে। আমরা 2 জন, আমি আর আমার টিমের একজন সদস্য মিরাজ, আমরা 2 জন একটা সাইডে ছিলাম, বাকি 2 জন অনেকটা দূরে ছিল। তারপরে সামনে আবার কিছু ছিল, মানে তখন ওরকমভাবে কোনো শিক্ষার্থী নামে নাই। তো লম্বা লম্বা লাইন ধরে আমরা অনেকটা গ্যাপ নিয়ে 2 জন করে দাঁড়াচ্ছিলাম। তো তখন দেখছিলাম একটু পরপর 5 মিনিট 10 মিনিট পরপর কেউ আনছে শরবত, কেউ আনছে ঠান্ডা পানি, কেউ আনছে বিস্কিট, কেউ আনছে খাবার, কেউ চিকেন, বার্গার, পিৎজা থেকে শুরু করে। আমি 2-3 ঘন্টা ওখানে ছিলাম ট্রাফিকের কাজে। এত খাবার মানুষ কিভাবে খায়, অত খাবার তো খাওয়া যায় না। তখন হচ্ছে পথচারী যারা মানে ছিল, যারা হচ্ছে বয়স্ক, ওই যে রাস্তাঘাটে আসলে ভিক্ষুক বসে থাকেন, আবার পথ শিশু যারা থাকেন, তাদেরকে আমরা ওই খাবারগুলো দিয়ে দিয়েছি। বা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল। আমার খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষের মন বিশাল বড়, বিশাল বড়। আমি যদি নিজেই অভিজ্ঞতা অর্জন করতে না পারতাম, আমি জানতামই না। নতুন এই বাংলাদেশকে আসলে আপনি আপনার দিক থেকে কিভাবে সাজাতে চান, কি বিষয়কে প্রাধান্য দিবেন, কি মনে হয়? আমি তো আসলে এরকম কেউ না, আমি ছোট মানুষ। আমি শুধু জানি যে মানুষে মানুষের ক্ষতি না করুক। আমরা মানুষ হয়ে, আমি মানুষ, আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আমি যে সেক্টরে আছি, এই সেক্টরে আমি কাজ করছি। আমি যদি পারি আমি একটা মানুষকে ভালো মেসেজ দিব, আমার মাধ্যমে যেন একটা খারাপ মেসেজ না পৌঁছাক। আমি চাই যে দেশ সংস্কার হোক ছাত্রদের হাত ধরে, মানে যাদের মেধা আছে, যাদের যোগ্যতা আছে, এরকম একটা দল গঠন হোক, এবং যারা এই যে লড়াই করেছে, এত বড় একটা স্বাধীনতা এনে দিয়েছে, তাদের মাধ্যমে একটা দেশ সংস্কার করার একটা প্রক্রিয়া তো অলরেডি শুরু হয়ে গেছে। সো এটা যেন চলমান থাকুক। আমরা আগের যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের করতে হয়েছে, এটা ভবিষ্যতে না হোক। এবং যতই রাজনীতির ভেতরে ঢুকতে যাই, ততই মনে হয় ও মাই গড, না আমি এদিক থেকে দূরে থাকি। আমি এই দিকের মানুষ না, আমি খুবই শান্তশিষ্ট মানুষ। আমি খুবই হচ্ছে কাজ কাম নিয়ে, এইগুলার সাংস্কৃতিক চর্চা নিয়ে থাকতে পছন্দ করি। এইখানে যদি আমি ঢুকতে যাই, আমাকে আহত করে কিছু কিছু ঘটনা যখন আসলে আমি ইতিহাস পড়তে যাই। আমি প্রচুর ইতিহাস পড়াশোনা করেছি 1 মাস, তো আমাকে খুব এগুলা অ্যাটাক করেছে। সো আমি চাই যে ওরা দেশের জন্য কাজ করছে, প্রাণ দিয়েছে, যুদ্ধ করেছে, সো ওদের হাত ধরে একটা পরিবর্তন আসুক।